আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যারা টাকা পয়সার কষ্টে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, যারা ইনকামের মধ্যে কোনো বরকত পান না, যারা বেকার সমস্যার মধ্যে রয়েছেন, ভিসা হয় না বা পাহাড় সমান আপনার ঋণ রয়েছে, যারা চোখে মুখে কিছু দেখেন না বা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রয়েছেন, বিপদের মধ্যে রয়েছেন, নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি, এই নিয়মে আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমার সাথে জবানে জবানে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে। ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, ঋণ পরিশোধের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। অর্থ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে কোনো সমস্যা, যে কোনো কষ্ট, যে কোনো মনের আশা, মনের তামান্নাগুলা আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা দোয়া, বরকতি দোয়া, নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যদি আমার সাথে জবানে জবানে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন। সকলকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন না। যাকে পছন্দ করেন তার জবান দিয়েই নবীজির শেখানো দোয়া পাঠ করাইবেন। এই জন্য আপনি যদি ধৈর্য ধরে অল্প সময় আমাদের সাথে থেকে এই নিয়ম মাফিক যদি এইভাবে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পাঠ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলা দেরি করতে আর দূর করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। সাহাবা একরাম দেখায় দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলা দিয়েছেন। সাহাবা একরাম পাঠ করে তারা এত পরিমাণ ধনী হয়েছেন যে সেই সময়ের সবচেয়ে বড় ধনী, বড় সম্পদশালী, বড় অর্থ সম্পদশালী সেই সাহাবী হয়ে গিয়েছেন নবীজির শেখানো এই দোয়ার মাধ্যমে। আপনাকেও আল্লাহ তাআলা সেইভাবে সেই আমলের মাধ্যমে করবেন অবশ্যই, কিন্তু আপনি সেইভাবে আমল করেন না। আপনি আমল করেন, আমলের মধ্যে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আমলের মধ্যে ইখলাস নাই, আমলের মধ্যে তাকওয়া নাই, আমল করেন একাকী আমল করেন। আপনি একত্র হয়ে একজন আলেমের সাথে জবানে পাঠ করবেন ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, শত শত আপনি আল্লাহ তাআলা ওলিদের সাথে পাঠ করবেন ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে। আমরা যেমন অধৈর্য হই না, আমরা যদি 2 ঘন্টাও কথা বলি অধৈর্য হই না, কিন্তু আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায় আপনাদের মধ্যে কেউ কেউ অধৈর্য হয়ে যান। এই জন্য আমলে কাজ হয় না ভাই। এবং অধৈর্য হয়ে আমল করলে সারা জীবনেও করলে কোনো কাজ হবে না। আমলের মাধ্যমে বান্দার সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করবেন, এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় জানায় দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনের বুকে এমন কোনো প্রাণী সৃষ্টি আমি করি নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়ে নেই নাই, যা স্বয়ং একটা কিতাব আকারে রয়েছে, সেই কিতাব থেকে আপনাদেরকে আমল দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। কিভাবে প্রচার প্রসারের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন, এটা আমাদের জানাই দেওয়া ইমানি দায়িত্ব। আপনি যদি পারেন শেয়ার করে দেন, শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই, প্রতিদিন নতুন ভিডিওগুলা আপনারা যা করবেন শেয়ার করবেন, না পারলে লাইক দিয়ে দেবেন। এতে কী হবে, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করবেন। আর যারা নতুন হন, পুরাতন হন, জীবনে একবার এই বেহেশতের গুপ্তধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি এই মাদ্রাসার, অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার যে কত বড় সম্মান, নবীজি হাদিসের মধ্যে বলছেন যে প্রতিদিন অল্প সময় কোরআন হাদিসের একটি দোয়া পড়লো বা শুনলো, সে কোরআন হাদিসের একজন তোলাবা, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী, আল্লাহ তাআলা ওই দিন যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। এবং এই আমলগুলার মাধ্যমে
আপনি যে রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনার সন্তান, আপনার নাতি রাস্তাঘাটে চলাফেরা করেন এমন কোনো মানুষ নাই। রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আপনার জান মাল পরিবার পরিজন হেফাজত করবে এই আমলের মাধ্যমে। এই জন্য আমাদের আমলগুলা এক একটা হীরার টুকরার চাইতে বেশি দামি। আল্লাহু আকবার কাবীরা। এই আমলের দ্বারা আপনার সম্পদ বৃদ্ধি পাইবে, আপনার অভাব অনটন দূর হবে, আপনার ঋণ পাহাড় পরিমাণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আমলের মধ্যে আমরা চলে যাব। আমলটি আপনি কখন করবেন? যে কোনো নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসর, মাগরিব, এশা, যে কোনো নামাজের পরে করতে পারলে ভালো। নামাজের পরে সম্ভব হয় না, তাহলে যখন আপনার সম্ভব হয়, যারা বিশেষ করে ব্যস্ত থাকেন, চাকরি বাকরি করেন, তাহলে যে কোনো সময় উজু করে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো উজুর আগে, সবার আগে আপনি দুরূদ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজুটা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের বিভিন্ন রকম কমেন্ট এসে যায়, তো ওগুলার দিকে খেয়াল করলে আবার কথা যে আজকের কী আমলটা, ওটা মাঝে মধ্যে আমার জেহেন থেকে অন্যদিকে চলে যায়। তো আপনি সর্বপ্রথম এই আমলটি করার জন্য, এই আমলটি নবীজির দেওয়া আমল, অভাব অনটন দূর হওয়ার আমল, আল্লাহ তাআলা রিজিক সম্পদ বৃদ্ধি করে দেওয়ার আমল। এই জন্য আমলটি করার আগে আপনি উজু করে নেবেন, আর নামাজের পরে করলে কোনো উজুর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার কাবীরা। তো নামাজের পরে করলে আপনার উজুর প্রয়োজন হবে না, আর অন্য সময় করলে আপনি উজু করে নেবেন। উজু করবেন, উজুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে উজু করবেন, উজুর শেষে কালিমায়ে শাহাদাতটি পড়বেন। আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালেমা শাহাদাতটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজুর শেষে যে কালেমা শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। ওই দরজা দিয়েও, যাকে জান্নাতুল ফিরদাউসের দরজা বলা হয়, ওই দরজা দিয়ে, অর্থাৎ হাদিসের মধ্যে এমন লেখা, যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে অজুর শেষে যে কালেমা শাহাদাতটি পাঠ করবে। আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কাবীরা। কালিমা শাহাদাতটি পড়লেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিল। এখন আপনি এক জায়গার মধ্যে বসবেন, এক জায়গার মধ্যে কেবলামুখী হয়ে বসবেন। বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। নবীজি বলেন, এই ইস্তেগফারটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলার ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, ওই গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে 5টা পুরস্কারের ঘোষণা করছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার। যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হইল, আল্লাহ তাআলা তার জন্য অঢেল সম্পদের ব্যবস্থা করবে। আপনি সম্পদ নিয়ে চিন্তিত, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনি এই ইস্তেগফারটি আমার সাথে আজকে এভাবে পড়েন ইয়াকিন এবং বিশ্বাসের সাথে। 3 নম্বর পুরস্কার হইল, আল্লাহ তাআলা যে সমস্ত সন্তান নাই, যে সমস্ত দম্পতির
সে নারী হোক পুরুষ হোক সন্তান নাই, অর্থাৎ নারীরা আমল যদি করেন আল্লাহ তাআলা সন্তান দিবে। আপনাদের দম্পতি দুইজনেরই যে আমল করতে হবে এমন নয়, আপনার পুরুষ হয়ে আমল করলেও আপনার ঘরে আল্লাহ তাআলা সন্তান দান করবে। মানে দম্পতি, যে সকল দম্পতির সন্তান নাই আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান দান করবেন। এবং যাদেরকে সন্তান দিয়েছে সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য, আল্লাহ তাআলা সন্তানদের মা বাবার অনুগত বানায়া দিবে, বাধ্যগত বানায়া দিবে, ভদ্র বানায়া দিবে। সে যত বড় বেয়াদব হোক আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তাকে ভদ্র, আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানায়া দিবে। বাজে ছেলে মেয়েদের সাথে মিশে সে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই সকল সন্তানদের মাঝ থেকে উঠায় আনবে আপনার এই আমলের মাধ্যমে। আল্লাহু আকবার, এই ইস্তিগফারের মাধ্যমে। এবং অয়মদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে এবং জান্নাতের মধ্যে থেকে যে নহর আছে সেখান থেকে তাকে শরবত পান করাইবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি এই যদি ইস্তিগফারটি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। আমার সাথে ইস্তিগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফারটি পাঠ করবেন। তারপরে আপনি নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটি, যেই দুরূদ শরীফটি আমি বলবো এখন, আমার সাথে বলবেন, আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটি করবেন যেভাবে বলবো ঠিক সেইভাবে। ইনশাআল্লাহ তাআলা আপনার অর্থ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। পাহাড় সমান ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। অজু ছাড়াও আমলটি করতে পারবেন। মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় আছেন, তারাও এই আমলটি করতে পারবেন। অজু থাকুক না থাকুক, জবানে জবানে যদি কেউ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করে আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এই দরুদটি আমার সাথে 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات আল্লাহু আকবার কাবীরা। আপনি তিনবার ইস্তিগফার পাঠ করলেন, তিনবার দুরূদ শরীফ পাঠ করলেন, 30টা রহমত নাজিল হইল, 30টা গুনাহ মাফ হইল, 30টা তবক পর্যন্ত আখিরাতে জান্নাতে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। এই দুরূদ নবীজির রওজায় পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকে, তার নাম নিয়ে, তার পিতামাতার নাম নিয়ে সে যেই স্থান থেকে দুরূদ পাঠ করেছেন সেই স্থানের নাম সহ নবীজির কাছে পৌঁছে যখন দেয়, নবীজি খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার কাবীরা। তো দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করলাম, আমরা দুরূদ শরীফ পাঠ করলাম। এখন নবীজির শেখানো দোয়াটি পাঠ করব, 2টি দোয়া। আল্লাহু আকবার। দুটি দোয়া এই ঋণ মুক্তির জন্য এবং সম্পদ বৃদ্ধির জন্য। আল্লাহু আকবার কাবীরা। একটি দোয়া যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন, আল্লাহর রসুল, আমি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিছেন, আমি যেই কাজে হাত দেই ওই কাজের মধ্যে কোনো বরকত পাই না, আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যেই দোয়াটি সহজ হবে, আমল করলে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদের মালিক বানায়া দেবেন, দুনিয়াতে আমি সম্মানের সাথে চলতে যেন পারি। নবীজি বললেন, তুমি শুধু পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবী নিজে পড়তে শুরু করলো, ঘরের গিয়া বলল স্ত্রীকে, স্ত্রী পড়া শুরু করলো, সবাই পড়তে শুরু করলো। কয়েকদিনের মধ্যে এত সম্পদের মালিক হয়েছে, সম্পদ নিয়ে আয়সা বলতেছেন, আল্লাহর রসুল, আমার এত সম্পদ হয়ে গেছে, আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, এই নেন জাকাতের অর্থ আপনি গরিবদের মধ্যে বিলিয়ে দেন। সাহাবা একরাম কয়েকজন অবাক হইয়া বললেন, আল্লাহর রসুল, একে যখন আমলটা দিছেন আমরা ছিলাম, এই সুবহানাল্লাহির মধ্যে ওয়া বিহামদিহির মধ্যে এত বরকত। আল্লাহ তাআলার রসুল বলেন, শুধু মানুষকে নয়, 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা এই তাসবিহের মাধ্যমে। অতএব আপনি আমার সাথে আজকে পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার কাবীরা। যদি 1000 মানুষ দেখে তাহলে 3000 বার পাঠ করা হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনিও সেই একই পরিমাণ নেকি পাবেন, কারণ আপনি মজমার মধ্যে আছেন, এই জামাতের মধ্যে আছে। জামাতবদ্ধ হয়ে আমল করলে সকলের আমল নামার মধ্যে যে পরিমাণ নেকি দেওয়া হবে সমান নেকি তাকেও দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি 3 বার পরে একই পরিমাণ নেকি পেয়ে যাবেন। জামাতবদ্ধ হয়ে আমল করার মধ্যে এই ধরনের ফজিলত রয়েছে। তো 3 বার পড়লেন সুবহানাল্লাহ। যখন একাকী পাঠ করবেন আরও সময় পাবেন। প্রতিদিন আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থায়ও আপনি 100 বার পড়বেন। যে কোনো উদ্দেশ্য নিয়ে পড়বেন, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো অভাব অনটন নিয়ে, চাকরির জন্য, ভিসার জন্য, আকামার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, টাকা পয়সা বৃদ্ধির জন্য, জায়গা জমি কেনার জন্য, ইনশাআল্লাহ তাআলা 3 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে ফলাফল পাবেন। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি প্রতিদিন 100 বার পাঠ করতে পারেন, এখন আমার সাথে 3 বার পাঠ করবেন, আল্লাহু আকবার কাবীরা। এবং এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা
আম্মা সিওয়াক। এই দোয়াটা 3 বার পাঠ করবেন এখন আমার সাথে ইনশাআল্লাহ তাআলা। তারপর আপনার সমস্যা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। আপনি যদি পারেন সমস্যাগুলো কমেন্টের মধ্যে লিখবেন। যারা লিখতে পারেন না মনে মনে এরাদা করবেন, ইচ্ছা করবেন, আল্লাহ আমার এই সমস্যা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে সমস্যাগুলো তুলে ধরব। তো আপনি এই 2টা দোয়া পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলেন আমাদের সাথে, এবং আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 3 বার। তার আগে ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 3 বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 3 বার। তারপরে দুরূদ শরীফ আবার 3 বার, নামাজের দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমল শেষ, এখন মোনাজাত করব। মোনাজাতের মধ্যে আমাদের সাথে শরীক হয়ে আমিন বলবেন। আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিরাশ করবেন না। সেই ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যদি আমলগুলো করতে পারেন, যে যে অবস্থা আছেন আমিন বলে মোনাজাতে শরীক থাকবেন। মোনাজাতের আগে আমরা ইয়া যাল জালালি অর্থাৎ ইসমে আজম 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুরূদ শরীফ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা নবীজির শেখানো দোয়া, যেই দোয়ার মাধ্যমে অভাব অনটন দূর হয়, অর্থ কষ্ট দূর হয়, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়, নবীজির শেখানো দোয়াগুলো আমরা জবানে জবানে পাঠ করেছি। আল্লাহ, আপনার নবী যেভাবে সাহাবীদের শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সেভাবে পাঠ করাইছি। আল্লাহ, সকলকে নিয়মিত আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনল অথবা দেখলো, তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ, তাদেরকে আমল ঠিক করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, আল্লাহ কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ ভিসা হয় না, কারো ইকামা হয় না, কেউ হাসপাতালের বেডে শায়িত, কেউ ঘরের বিছানা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কেউ আল্লাহ অসুস্থ শরীরে দেশে বিদেশে কাজকর্ম করতেছে। আল্লাহ, মা বোনেরা ভাইয়েরা নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই। দয়া করে মেহেরবানি করে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, রব্বে কারিম,
যারা লিখেছেন নিজেদের কষ্টগুলা কমেন্টের মধ্যে সমস্যাগুলা জানাইছেন, আল্লাহ তাদের সমস্যাগুলো আপনি দূর করে দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা লিখেছেন সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য বাজে ছেলে মেয়েদের সাথে আসক্ত হয়ে পড়েছে। আল্লাহ ওই সন্তানদেরকে আপনি ভদ্র আদবদার পরেজগার মুত্তাকি বানাইয়া দেন, মা বাবার অনুগত বানাইয়া দেন, আল্লাহ নামাজি বানাইয়া দেন। অনেকের স্বামী পরকিয়া করে, আল্লাহ স্বামীদেরকে হেদায়েত দান করে দেন। আল্লাহ সন্তান স্ত্রীর জন্য স্বামীদের হৃদয়ের মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত বাড়াইয়া দেন। আল্লাহ রব্বে কারিম, মা বোনদেরকে আপনি রাবেয়া বসরির মতো বানাইয়া দেন। আল্লাহ অনেক ভাই বোনেরা পর্দার হারালে হাত উঠাইছে, আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। রব্বে কারিম, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায়, সেই আমিনের উছিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যারা অসুস্থ সকলকে আপনি শেফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, যারা চোখের মধ্যে যাদের পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট দূর করে দেন। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার অভাব অনটন দূর করে দিয়ে ঘরের মধ্যে শান্তি সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্যময় সচ্ছলতা আপনি দান করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো আমাদের কমেন্টের মধ্যে লিখে জানাইতে পারেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যাগুলো জানাইছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।